লাখ টাকার বাগান খায় 2 টাকার ছাগলে। এই উক্তিটির যথার্থতা এবং প্রমাণ পাওয়া যায় রুশ ইউক্রেন ব্যাটেলফিল্ডে, যখন মিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র খেয়ে দেয় হাজার ডলারের ড্রোনে। আধুনিক যুদ্ধে ক্রমাগত অপরিহার্য হয়ে উঠছে ড্রোন। সাম্প্রতিক সময়ে হওয়া যুদ্ধগুলোতে দেখা গেছে ড্রোনের বহুমুখী ব্যবহার, আর সামরিক ড্রোনের ব্যবহার চলছে প্রায় 20 বছরেরও অধিক সময় ধরে। তাই বিশ্বজুড়ে দেশগুলো এখন ড্রোন প্রযুক্তির দিকে নজর দিতে শুরু করেছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। আধুনিক যুদ্ধে ড্রোনের ব্যবহার এখন ব্যাপক। সেই লক্ষ্যে বিদেশ থেকে আমদানির পাশাপাশি দেশেও অনেক ধরনের ড্রোন নির্মাণ করা হচ্ছে। এরই লক্ষ্যে গত নভেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত ও ব্যবহৃত বিভিন্ন ড্রোনের ওপর প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উক্ত প্রদর্শনীতে বিভিন্ন ড্রোন পরিদর্শন করেন। বিমান বাহিনীর জন্য দেশে ড্রোন তৈরির কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী জানায় তারা অলরেডি টার্গেট ড্রোন তৈরি করছে। তাদের পরবর্তী লক্ষ্য আনম্যান্ড এরিয়াল ভেহিকেল নিজ দেশেই তৈরি করা, অর্থাৎ এবার অ্যাটাক ড্রোন নিজ দেশে তৈরি করবে বাংলাদেশ বিমান বাহিনী। তবে এখানে অবশ্যই তুরস্কের কাছ থেকে সহযোগিতা পাবে। প্রতিরোধ ও আক্রমণের সক্ষমতায় স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য আকাশে উঠছে বিমান বাহিনীর রিসার্চ ও ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রস্তুতকৃত টার্গেট ড্রোন, যার পরবর্তী ধাপ হিসেবে শিগগিরই নিজস্ব প্রযুক্তিতে বাংলাদেশ বিমান বাহিনী প্রস্তুত করবে ইউএভি। একই সাথে বাংলাদেশ নৌবাহিনীও নিজেদের তৈরি টার্গেট ড্রোন তৈরি করছে, যেগুলো দিয়ে মিসাইল স্যাম সিস্টেমের টার্গেট ড্রোন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া উন্নত প্রযুক্তির সার্ভেলেন্স ড্রোন তৈরির চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী। যারা পরিস্থিতিতে সেনাবাহিনীর এয়ার ডিফেন্স আন্দোলনকে অত্যাধুনিক ও বিমান ভিত্তিক অস্ত্র সংযোজনের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকরী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। 2020 অংশ হিসেবে এয়ার ডিফেন্সের সামর্থ্য বৃদ্ধির মধ্যে